আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এই পৃথিবীতে এমন নারী খুব কমই আছেন যিনি তার স্বামীকে খুশি রাখতে চান না। দাম্পত্য জীবনে সামান্য ঝগড়াঝাটি হলেও সব স্ত্রী চান স্বামীকে খুশি রাখতে, কিন্তু খুশি রাখার সূত্রটি হয়তো খুঁজে পান না। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেই কিভাবে স্বামীকে খুশি রাখা যায়। স্বামী ঘুম থেকে ওঠার আগে নিজে উঠে পরিপাটি হয়ে নিন, যাতে করে স্বামী আপনাকে সকালবেলায় অপরিপাটি না দেখে। তার সাথে সুগন্ধিও ব্যবহার করুন, যাতে সকালে আপনাকে দেখেই আপনার স্বামীর মন ভরে যায়। স্বামীর ঘুম যেভাবে ভাঙালে সে পছন্দ করবে সেভাবে তাকে ঘুম থেকে জেগে তুলুন। স্বামীর প্রয়োজনীয় কাজ শেষ করে তবেই অন্য কাজে হাত দেবেন। সে তার কাজে যাওয়ার সময় পারলে কপালে 2টি চুমু দিবেন। সে কখন বাসায় আসতে পারে তা অনুমান করে পরিপাটি হয়ে থেকে তার অপেক্ষা করুন, এবং সে ডাকার সাথে সাথে দরজা খুলে দিন একটি মুচকি হাসি দিয়ে, এবং তার সাথে কথা বলার সময় সর্বদা হাসি মুখে কথা বলুন। স্বামীর সামনে কখনো গন্ধ শরীর নিয়ে যাবেন না, সব সময় একটা সুঘ্রাণ রাখুন নিজের শরীরে। পরিপূর্ণ পর্দা করুন। স্বামীকে তাহাজ্জুদ এবং ফজরের নামাজের জন্য ডেকে দিন। আল্লাহর তরফ হতে স্বামীর হৃদয়ে আপনার প্রতি অফুরন্ত ভালোবাসা জন্ম নেবে। স্বামীর মনে কখনো আঘাত দিয়ে কথা বলবেন না। কখনো স্বামীকে নিজের উপর রাগ হতে দেবেন না, বরং স্বামী যে ইশারায় চালাতে চায় সে ইশারায় চলুন। শুধু নাফরমানি কাজ করার কথা বললে সেটি করবেন না। স্বামী কোনো কাজ করতে আদেশ করলে সাথে সাথে হাসি ও খুশির সহিত কাজ করে দিন। স্বামীর কাছে থাকাকালীন তার অনুমতি ব্যতীত কোনো নফল ইবাদত করবেন না। স্বামীকে খেদমত করা অন্যান্য সকল নফল ইবাদত থেকেও উত্তম। পৃথিবীর কোনো মানুষের গীবত স্বামীর সামনে করবেন না। স্বামীর হুকুম ছাড়া স্বামীর মাল থেকে কাউকে দান বা হাওলাত দেবেন না, এটা জায়েজ নেই। স্বামীর কোনো দোষের কথা পৃথিবীর কোনো মানুষকেই বলবেন না, বরং স্বামীর মাথা যখন একদম ঠান্ডা থাকবে তখন স্বামীকে হাসি মুখে বিনয়ের সহিত তার ভুল ধরিয়ে ও শুধরে দেওয়ার চেষ্টা করুন। স্বামীর কোনো কাজ যদি নিজের মতের বিরুদ্ধেও হয় তবুও তর্ক না করে বুঝিয়ে বলুন। স্বামী যা আনুক তা 1 টাকার হলেও এমন একটি ভাব করুন যেন এটা আপনার কাছে ভীষণ পছন্দ হয়েছে। এতে পুরুষেরা খুব শান্তি পায়। স্বামীর বাড়িতে যতই কষ্ট থাকুক স্বামীর সাথে সমাধানের চেষ্টা করুন, তবে হায়হতাশ করে স্বামীকে কষ্ট দেবেন না। স্বামীর মেজাজ বুঝে ব্যবহার করুন। তার মুখে হাসি থাকলে আপনিও হাসুন, আর তার মন কোনো কারণে খারাপ থাকলে আপনিও তার মন খারাপের ভাগিদার হন। মন খারাপের সময় হেসে এটা প্রকাশ করবেন না যে তার মন খারাপে আপনার কিচ্ছু যায় আসে না, আর মেজাজ খারাপ থাকলে একদম চুপ থাকবেন। স্বামী আপনাকে যে টাকা দেবে তা 100 ভাগ তাকে হিসেব দিয়ে দিন। আপনার উপর একটা অন্যরকম বিশ্বাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। শ্বশুর শাশুড়ির সেবা করুন। শ্বশুর বাড়ির সকলকে ভালোবাসুন। স্বামীকে মনের ভুলেও কাজ করতে দেবেন না, বরং তাকে ঠিক কাচের পুতুলের মতো রাখার চেষ্টা করুন। ঘরের কাজ কারো জন্য ফেলে রাখবেন না। স্বামী তার বাবা মায়ের কাছে টাকা দিলে তা নিয়ে ঝগড়া বা মন খারাপ করবেন না। তাদের ছেলের টাকা তারা নেবে না তো কে নেবে? স্বামী কোনো সফর থেকে ফিরলে তাকে খেজমত করুন, এবং আপনার যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে পরে করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল বন্ধুদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, আজকের ভিডিওতেই এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।